এসএসসি পরীক্ষায় জার্মান মান থেকে একটা প্রশ্ন আসবেই। এরকমও হতে পারে এমসিকিউতে এই যে প্রশ্ন আসছে একই ধাঁচের এই জার্মান মান বের করার প্রশ্নটা তোমার সংক্ষিপ্ত প্রশ্নতে চলে আসছে, এমনকি সৃজনশীলের জ্ঞানমূলকে চলে আসছে। তো মিনিমাম কিন্তু এখান থেকে তুমি 2 মার্ক গেইন করতে পারবে আশা করি। কোনো না কোনো বোর্ডে কিন্তু এই প্রশ্নটা আসবেই। একাধিক বোর্ড এমনকি একযোগে সবগুলো বোর্ডে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তো দেখো এখানে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান কত। আমরা জানি যে কোনো একটা নিরপেক্ষ যৌগ বা মৌলের মোট জারণ মান কি হয়, 0 হয়। তাহলে এখানে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এবং অক্সিজেন এই সবগুলো জারণ মান যদি আমরা যোগ করি তাহলে কত আসবে, 0 আসবে। এখন এই পাশে দেখো পটাশিয়াম হচ্ছে একটা একযোজী মৌল, আর একযোজী মৌলগুলোর সাধারণত জারণ মান কি হয়, একই হয়। আর পটাশিয়াম যেহেতু একটা ধাতু, সে একটা ইলেকট্রন ত্যাগ করবে, মানে তার ক্ষেত্রে +1, তার ক্ষেত্রে কি হবে, +1। এর আগে তুমি ধরে নিবা যে ধাতুর বা যে মৌলটার তোমার জারণ মান বের করতে বলবে ওটার জারণ মান তুমি ধরে নিবা, এরকম ভাবে ধরবা যে ভাই ছাড়বা না, ঠিক আছে। তো এখন এই যে ধরি ম্যাঙ্গানিজ এর জারণ মান, ম্যাঙ্গানিজ এর জারণ মান হচ্ছে কত, x। তাহলে তাহলে প্রশ্ন মতে তাহলে সুতরাং সুতরাং এই যে পাশে দেখো পটাশিয়ামের কত বলতো, +1, আর ম্যাঙ্গানিজের কত ধরেছি, x। ম্যাঙ্গানিজের কত ধরেছি, এই যে x। টা আমি অন্য কালার কলম দিয়ে লিখি। হ্যাঁ, অন্য কালার কলম দিয়ে লিখলে আরো ভালো হবে। এই যে এখন এই যে x, এই যে x, তারপরে তোমার কি বলতো, প্লাস অক্সিজেন। এখন চলে আসছে কি অক্সিজেন। দেখো এটা একটা স্বাভাবিক অক্সাইড, সুপার অক্সাইড বা পারঅক্সাইড, অথবা হ্যাঁ সুপার অক্সাইড পারঅক্সাইড এরকম কিছুতে পড়ে নাই, তার মানে এটা স্বাভাবিক অক্সাইড। তো এই জায়গায় অক্সিজেনের জারণ মান তোমার হবে -2 ইনটু 4, মানে 4টা অক্সিজেন আছে এখানে, 4টা অক্সিজেন। আর সবগুলোর যোগফল আমি কি বলেছি, কোন একটা মুক্ত মৌল, মানে দেখো উপরে কিন্তু তোমার প্লাস নাই মাইনাস নাই, উপরে প্লাস নাই মাইনাস নাই, কোনো কিছু নাই, তার মানে তার পুরো জারণ মানে কত হবে, 0 হবে। আচ্ছা, তাহলে এই পাশে এই যে +1 এখানে দিলাম, আর এখানে +x, আর 4 দুগুণে কত হয়, 8 হয়, -8 = 0। তাহলে এখানে দেখো এই যে -8 আর +1, তাহলে এখানে আলটিমেটলি থাকছে হচ্ছে তোমার -7 = 0। সুতরাং এই যে এই 7 যদি ওই পাশে চলে যায় প্লাস হয়ে যাবে, তাহলে x = +7। এই হচ্ছে আমাদের জারণ মান। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে তাহলে দেখা যাচ্ছে যে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে তোমার +7। আচ্ছা, তো এরকম ভাবে আমরা এখন পটাশিয়াম ডাইক্রোমেট যেটা আছে, পটাশিয়াম ডাইক্রোমেটটা করে ফেলবো। দেখো পটাশিয়াম ডাইক্রোমেটটা খুবই সহজ, এটা কিন্তু তুমি এইটার মান +1 ই ধরবে। তো এই যে আমরা এখন পটাশিয়াম ডাইক্রোমেটটা করব, পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে। এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, তো আমি যেটা বের করব সেটা আমরা ধরে নিব। তো ধরি পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে দেখো ধরি আমরা এই যে ক্রোমিয়াম এর জারণ মান, তো ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে তোমার x, ঠিক আছে। তো এখন সুতরাং আমি সবগুলো যোগফল কি দিব, 0 দিব। তো দেখো এখানে পটাশিয়াম হচ্ছে +1, এখানে কয়টা পটাশিয়াম আছে বলতো, 2টা। আগে কিন্তু একটা ছিল, এখন কিন্তু 2টা, এই জন্য 2 দিয়ে গুণ দিয়ে দিলাম। তারপর দেখো এখানে প্লাস দিয়ে দিলাম, আর এটার মান কত বলতো, x। আর এখানে কয়টা ক্রোমিয়াম আছে বলতো, 2টা, তো 2 দিয়ে গুণ করে দিলাম। প্লাস আবার এই পাশে দেখো অক্সিজেন, যেহেতু এটা সুপার অক্সাইডও না আবার পার অক্সাইডও না, তার মানে এটা একটা স্বাভাবিক অক্সাইড। আর স্বাভাবিক অক্সাইডে তোমার সবসময় অক্সিজেনের জারণ মান কত হয়, -2 হয়। তাহলে এই পাশে -2 ইনটু কত হবে, 7 = x। তাহলে আলটিমেটলি তুমি ক্যালকুলেশন করে এখানে পাবে হচ্ছে তোমার 2, আর এখানে হচ্ছে 2x, আর এখানে হবে 7 দুগুণে কত হয়, 14, -14 তোমার কত এখানে 0, সরি এখানে তোমার 0, পুরোটার মান হবে 0, হ্যাঁ তোমার 0। তাহলে কি হবে বলো, এখানে এই যে 2x, আর এখান থেকে এটা চলে 12 হবে, তো এই 12 দুই পাশে চলে যায় প্লাসের হয়ে যাবে, আর এখানে x সমান কি হবে, 12/2, সুতরাং x সমান হচ্ছে তোমার +6। প্লাস মাইনাস দেওয়াটা কিন্তু লাস্টে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এখানে যে তোমার জারণ মান যে আছে, জারণ মান সবসময় প্লাস মাইনাস চিহ্ন ধারণ করবে, কারণ সবসময় জারণ মান সবসময় তার নেগেটিভিটিকে একদম ভালো করে প্রকাশ করে, আর পজিটিভিটি যেটা আছে এটাকে ভালো করে প্রকাশ করতে চায়। ধন্যবাদ। তো এখন আমরা কিন্তু 3 নাম্বারটা করে ফেলবো। 3 নাম্বারটা কিন্তু দেখো 2 নাম্বার বা 1 নাম্বারের মতো নয়, ওটার কিন্তু উপরে দেখো যে মাইনাস দেওয়া আছে। তো 3 নাম্বারটা আমরা এখনই করে ফেলি, সেটা হচ্ছে দেখো এখানে ধরি এই যে 3 নাম্বারটা দেখো, এই যে ধরি কারটা বের করতে বলছে বলো তো, বের করতে বলছে Mn এরটা, তার মানে হচ্ছে তোমার ম্যাঙ্গানিজ এর জারণ মান, দেখো ম্যাঙ্গানিজের জারণ মান ধরলাম x, সুতরাং এখানে x প্লাস -2 * 4 = এই জায়গায় দেখো আমি কি বলেছিলাম, মুক্ত মৌল বা মুক্ত যৌগ, মানে একদম তোমার একটা নিউট্রাল একটা যৌগ, এই সবগুলোর ক্ষেত্রে তোমার মোট যার মান কি হয়, 0 হয়। এই পাশে খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা মুক্ত মৌল বা যৌগ নয়, এটা একটা যৌগমূলক, যেখানে তোমার সবার উপরে কিন্তু এটা ধনাত্মক না ঋণাত্মক সাইন দেওয়া আছে। যেহেতু এখানে সাইন দেওয়া আছে, তাহলে তুমি সর্বশেষে যেখানে আধানটা দিবে সেটা হবে এই যে উপরে যে তার এই যে আধানটা দেওয়া থাকবে ওই আধানের সমান, ঠিক আছে। তার মানে এখানে তুমি কত দিবে বলতো, -1। ওকে, তাহলে x - 4 দুগুণ কত, 8 = হচ্ছে -1।
দেখো এই পাশে তাহলে x সমান সমান যদি তোমার এখানে -1 প্লাস কত 8, অতএব x ইকুয়াল তোমার কত +7, x ইকুয়াল তোমার +7।